আসসালামু আলাইকুম। এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আজকে আমাদের সাথে রয়েছে কামরুন নাহার তাহিলা এবং তার আম্মু। কামরুন নাহার তাহিলা চায়নার একটি ইউনিভার্সিটি, ওয়েনজাও ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি নিয়ে অ্যাডমিশন নিয়েছে এবং ফার্স্ট ক্লাসে স্কলারশিপ পেয়েছে এবং তার ভিসা আমরা হাতে পেয়েছি। তো আজকে তার সাথে গল্প করবো তার যে জার্নিটা ছিল এই জার্নিটা নিয়ে। ফার্স্ট অফ অল আমরা তার সাথে পরিচিত হয়নি। কামরুন নাহার তাহিলা, তোমার সংক্ষিপ্ত পরিচয়টা দিবা। আমার নাম কামরুন নাহার তাহিলা। আমি 2019 সালে আদর্শ স্কুল থেকে এসএসসি এক্সাম দিয়েছি, আর 2021 সালে আমি দুনি ইউনিভার্সিটি কলেজ থেকে এইচএসসি এক্সাম দিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে আমি ব্যাচেলর করার জন্য চায়নাতে ওয়েনজু ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করেছি। তুমি অ্যাকচুয়ালি কোথা থেকে আসছো? হোম ডিস্ট্রিক্ট বা নারায়ণগঞ্জ থেকে। আমার আচ্ছা, কারেন্ট সিটি, তারপর হোম টাউন সবকিছুই নারায়ণগঞ্জ। তো কামরুন নাহার তাহিলা, তুমি অ্যাকচুয়ালি চায়নাটা কেন চুজ করেছো? ওয়ার্ল্ডে কিন্তু অনেকগুলো কান্ট্রি রয়েছে, তারপর অনেকগুলো ইউনিভার্সিটিও রয়েছে, বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, সবকিছু বাদ দিয়ে তুমি কিন্তু চায়না চুজ করেছো। এটার অ্যাকচুয়ালি রিজনটা কি? রিজনটা হচ্ছে আমার ইচ্ছে ছিল যে দেশের বাইরে পড়াশোনা করার। আর তো চায়না যেহেতু আমাদের দেশ থেকে খুব একটা বেশি দূরে না, এইটা একটা কারণ। আর হচ্ছে যে বর্তমানে ইউরোপ আমেরিকার দেশগুলোতে ভিসার ইস্যু খুবই কম, আর চায়নার এডুকেশন সিস্টেম খুবই ভালো। আর তারপর হচ্ছে যে ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখা যায় 30-35 লাখের একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট খরচ হয়। একটা অ্যামাউন্ট খরচ হয়, আর চায়নাতে সেটা খুবই কম। তো এই সবগুলো রিজনই ছিল আমার চায়না চুজ করার পিছনে। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখলাম যে তোমার এখানে সাবজেক্ট হচ্ছে বায়োটেকনোলজি। নরমালি আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশ থেকে বেশিরভাগ স্টুডেন্ট চায়নাতে যাচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে, এমবিবিএস নিয়ে, ফার্মাসি নিয়ে। এই সাবজেক্টগুলো সবচেয়ে বেশি, 70 থেকে 80% হচ্ছে কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো তুমি বায়োলজিটা কেন অ্যাকচুয়ালি চুজ করেছো, যেমন বায়োটেকনোলজি? কারণ আমার সবসময় বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোতে হচ্ছে আমার ইন্টারেস্ট ছিল, আর আমার এমবিবিএস পড়ার ইচ্ছে ছিল, তো ওইটা হয় নাই। তো এই জন্য আর কি আমার বায়োলজি সম্পর্কে আরও বেশি জানার জন্যই মূলত আমার বায়োটেকনোলজি সিলেক্ট করা। ওকে, গ্রেট। তো কামরুন নাহার তাহিলা, বাংলাদেশে কিন্তু অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্সি আছে, এবং আমরা আমাদের মতো করে কাজ করছি এবং অন্যরাও চায়না নিয়েও অনেকে কাজ করছে। তো এয়ার এডুকেশন কিভাবে খুঁজে পেয়েছো এবং এয়ার এডুকেশনটাকে কেন চুজ করেছো? এয়ার এডুকেশন থেকে গত সেপ্টেম্বর ইনটেকে হচ্ছে আমার ফ্রেন্ড গেছে 2টা। তো ওরা গেছে, তো ওরা আমাকে এটার কথা বলছে। অ্যান্ড দেন হচ্ছে আমি যে তৌহিদ ভাইয়ের সাথে ব্যাপারটা শেয়ার করছি, যেহেতু তৌহিদ ভাইয়াও চায়নাতে পড়াশোনা করতেছে। তো দেন ভাইয়াকে এই এজেন্সির নামটা বলার পর, এয়ার এডুকেশনের কথা বলার পর, তারপর তৌহিদ ভাইয়া বললো যে ওদেরকে তুমি একদম মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, ওরা খুব ভালো সার্ভিস দেয়, ওরা আমার ফ্রেন্ড। তো ভাইয়া এটা বলছে পরে, দেন হচ্ছে আমি মানে একদম ফাইলগুলো সবকিছু জমা দিছি এখান থেকে আর কি। আচ্ছা, ওকে। তো এয়ার এডুকেশনে চোখ বন্ধ করে ফাইল জমা দিতে পারো বা ট্রাস্ট করতে পারো। তো যেহেতু ট্রাস্টের ব্যাপারটাই আসছে, তো এয়ার এডুকেশন কি তোমার ওরকম ট্রাস্ট রাখছে? অবশ্যই রাখছে। আচ্ছা, এয়ার এডুকেশনের সাথে তোমার জার্নি মনে হয় অনেক দিন, প্রায় 1 বছর থেকে বেশি। তোমার মেবি মার্চেও তোমার অ্যাডমিশন ছিল এবং মার্চে যাওয়ার প্ল্যান ছিল, যে কোনো অ্যাক্সিডেন্টলি এটা হয়তো তোমার প্ল্যানটা এখন সেপ্টেম্বরে আসছে। তো এয়ার এডুকেশনের সাথে যে এই যে জার্নিটা ছিল অনেক দিন পর্যন্ত, জার্নিটা অ্যাকচুয়ালি কেমন ছিল এবং কতটুকু কোন কোন জায়গায় তুমি হেল্প পেয়েছো এয়ার এডুকেশন থেকে? আমার মার্চে কথা ছিল, তারপর হয় নাই, কারণে তারপর এখন সেপ্টেম্বরে আমি ওয়েনজ ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি চুজ করছি। তো আমি যে ইউনিভার্সিটি, যে ডিপার্টমেন্ট যেটাই চুজ করছি ওইটাই আমি পাইছি। সো আলহামদুলিল্লাহ, আমি যেটা চাইছি ওইটাই পেয়েছি। মানে তোমার এক্সপেকটেশন যেটা ছিল অতটুকু পর্যন্ত। এখানে তোমার জেডব্লিউ এবং এটা হচ্ছে অ্যাডমিশন নোটিশ দেখো, আর এখানে হচ্ছে তোমার ভিসা রয়েছে, যেটা তোমার সেই কাঙ্ক্ষিত ভিসা। ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? হাউ ফিল? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। খুবই টেনশনে ছিলাম যখন হচ্ছে ভিসা সেন্টারে এটা জমা দিয়ে আসতে, মানে এম্বাসি ফেস করছি, মানে নার্ভাস ছিলাম যে হবে কি হবে না, কারণ অনেকেই দেখছি যে এবার রিজেক্ট
আসতেছিল। তুমি শেষের দিকে ভিসা করেছো তো, শেষের দিকে অনেক ভিসা রিজেক্ট হ্যাঁ, হয়েছে। reject হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমরা 350 প্লাস ভিসা করিয়েছি আমাদের এডুকেশন থেকে এই সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো মোটামুটি আমাদের একটা ভিসা রিজেক্ট হয়নি আলহামদুলিল্লাহ। এবং স্টুডেন্টদেরকে আমরা ওইভাবে প্রিপেয়ার করে রেখেছি আগে থেকেই, যাতে স্টুডেন্টরা প্রপারলি তাদের আনসারগুলো প্রপারলি দিতে পারে, যেমন এমবাসিতে, এবং এমবাসিতে কী ধরনের কোশ্চেন করে বা কী করে, এটার জন্য আমরা একটা গাইডলাইন দিয়েছি। এবং আমাদের কিছু চায়নাতে একটা টিম আছে শুধুমাত্র স্টুডেন্টদেরকে রেডি করার জন্য। তো মোটামুটি কতটুকু তুমি সাপোর্ট পেয়েছো? মানে একদম সম্পূর্ণ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই থেকে শুরু করে একদম ভিসা পাওয়া পর্যন্ত এডুকেশন থেকে আমি সব সাপোর্টই পেয়েছি আলহামদুলিল্লাহ। তা আন্টিকে তোমার ভিসাটা দেখাও। আন্টি ভিসা হাতে পেয়ে কেমন লাগছে? সেই কাঙ্ক্ষিত ভিসা, এটার জন্য আপনি অনেক দৌড়াদৌড়ি করেছেন, অফিসে কিন্তু অনেক দিন আসছেন। তারপরে এটা নিয়ে কি প্রসেসিং গুলো নিয়ে আপনি যে কোনো সময় এয়ার এডুকেশনে চলে আসতেন, কতটুকু কোন স্টেপে আছে বা কি হচ্ছে না হচ্ছে, যেমন মার্চ ইনটেক থেকে শুরু করে এখন বর্তমানে সেপ্টেম্বর, প্রায় 1-1.5 বছর জার্নি ছিল এয়ার এডুকেশনের সাথে। এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ ওর যে ভার্সিটি যে সাবজেক্ট ও চাইছে সেটাই হয়েছে। আর মূলত চায়নাটা এই পর্যন্ত যে আমাদের দেশ থেকে কাছেই আছে। আর এয়ার এডুকেশনে আমরা সার্ভিসটা খুব ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আন্টি তাহলে তো অল্প কিছুদিনের মধ্যে ফ্লাই করছে, চায়নার উদ্দেশ্যে যাবে, তো হাউ ফিল, আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা বলবো 50-50। আমার মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে, তো ওর ভাই ওর ছোট, সে এবার ইন্টার ফার্স্ট ইয়ার আছে। আর ও এখন যাচ্ছে, ও ওর স্বপ্ন পূরণের জন্য, পড়ালেখা করার জন্য যাচ্ছে, সেটার জন্য আমার অবশ্যই অনেক ভালো লাগতেছে, অনেক দোয়া ওর প্রতি যে ও যেন ভালো কিছু করতে পারে। আর খারাপ তো অবশ্যই লাগতেছে, কারণ ছোট থেকে এ পর্যন্ত আমার মেয়েকে, ওকে আমি স্কুল, কলেজ এবং কোচিং কোথাও ওকে একা ছাড়তাম না, আমি নিয়ে যেতাম, আমি নিয়ে এসতাম। জাস্ট ওকে যখন এখানে ফার্স্ট যে ভার্সিটিতে করছিলাম ওইখানে আমি নিয়ে গেছি, নিয়ে আসছি, একা কখনো চাই না। কিন্তু এখন মেয়েকে একা ছাড়তেছি, এটার জন্য একটু টেনশন তো লাগতেছে। যাই হোক, এয়ার এডুকেশন থেকে আমাকে সেই নির্ভরতা দেওয়া হয়েছে যে তারা সম্পূর্ণ এটা করবে, কোনো সমস্যা নেই। ওদের ব্যক্তি স্বাধীনতা একটা ব্যাপার আছে, ইউনিভার্সিটির রুলস রেগুলেশন আছে, ওগুলো মেনটেন করতে হবে। ওখানকার সিকিউরিটি সিস্টেম, স্পেশালি মেয়েদের জন্য সিকিউরিটি সিস্টেম খুবই ভালো, তো ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। ও প্রপারলি সে পড়াশোনা করার জন্য যাচ্ছে, সে এটাকে গাইডলাইন হিসেবে ওইভাবে নিতে পারে, এবং তার পড়াশোনা যতটুকু সে অগ্রগতি করতে পারে এটা তার উপর ডিপেন্ড করবে। এবং যেহেতু আপনারা ছেড়ে দিচ্ছেন, অ্যাকচুয়ালি ফ্যামিলিতে কাছে থাকলে দেখা যায় যে আপনার গাইডলাইন দেওয়ার একটা সুযোগ থাকে, তো ওখান থেকে যতটুকু দেওয়া যায় ততটুকু দিবেন। আর তাহিলার প্রতি অনুরোধ থাকবে যে ড্রিম নিয়ে যাচ্ছ, মা বাবা যে স্বপ্নটা দিচ্ছে বা স্বপ্ন পূরণ করতে যাচ্ছ, এটা প্রপারলি যাতে পূরণ করে আসতে পারো। তাদের যে আর্থিক একটা সহযোগিতা, মানসিক সহযোগিতা, তো সব সহযোগিতা তোমাকে করতেছে তোমার ড্রিমটা ফুলফিল করার জন্য। অবশ্যই তাদের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে এবং এটার একটা প্রপার দিবা, কি বলে এটাকে, মানে একটা রেজাল্ট দিবা, একটা আউটপুট দিবা। তো এটা তোমার প্রতি অনুরোধ রইল। তো কামরুন নাহার তাহিলা, তোমার কাছে আমার আরেকটা ছোট্ট কোশ্চেন। নেক্সট ইনটেকে তোমার ছোট ভাই বোনরা বাংলাদেশ থেকে যাবে, ওরা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, এবং যারা 2024-এ ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, তো তাদের প্রতি তোমার কোনো পরামর্শ রয়েছে? যেমন তুমি অ্যাপ্লিকেশন করেছো, এখানে অনেকগুলো দিক তোমার একটা এক্সপেরিয়েন্স রয়েছে, ওই এক্সপেরিয়েন্স থেকে তাদের জন্য যদি কোনো গাইডলাইন থেকে থাকে তোমার কাছে, তাহলে তুমি তাদের জন্য বলতে পারো। তো যদি কেউ চায়নাতে অ্যাপ্লাই করতে চায়, তো আমি বলবো যে হ্যাঁ, এডুকেশন নিয়ে তারা আসতে পারে। ভাইয়ারা খুবই ভালো, যেখানে যেভাবে হেল্প করে তারা সব দিক থেকেই হেল্প করে, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে ভিসার একদম হাতে পাওয়া পর্যন্ত সব কিছুতে। তো তাদেরকে বলবো যে হ্যাঁ, তারা একদম মানে নিঃসন্দেহে, তৌহিদ ভাই আমাকে যেটা বলছে যে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমি এটাই বলবো যে হ্যাঁ, একদম চোখ বন্ধ করে, একদম ট্রাস্টেড একটা ইনস্টিটিউশন। ওকে, ধন্যবাদ জানাচ্ছি কামরুন নাহার তাহিলাকে এবং তার আম্মুকে। আন্টি অনেক কষ্ট করেছেন, আবার বলছি, আন্টি অনেকবার অফিসে এসেছেন এবং তার অ্যাডমিশন নিয়ে, ভিসা নিয়ে অনেকটু ওয়ারিড ছিলেন। তো আলহামদুলিল্লাহ এখন ফাইনালি আমরা ভিসা এবং তার অ্যাডমিশন JW সব কিছু হাতে পেয়েছি, এবং সে খুব কুইকলি ফ্লাই করবে। তো
তার উত্তর সমৃদ্ধি কামনা করছি। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তার স্বপ্নটা সে পূরণ করুক প্রপারলি। নেক্সট ইনটেকে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এবং 2024 সালে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারা এয়ার এডুকেশন খুব কুইকলি যোগাযোগ করতে পারেন। আপনারা যদি স্টাডি ইন চায়না নিয়ে ইন্টারেস্ট থাকেন, চায়নাতে খুবই অল্প খরচে আপনি ব্যাচেলর কমপ্লিট করতে পারবেন এবং এখানে একটা স্কলারশিপের সুযোগ রয়েছে। সাথে সাথে আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি। আপনার যদি মালয়েশিয়া নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকা অফিস রয়েছে, চট্টগ্রাম অফিস রয়েছে, সাথে সাথে আমাদের হটলাইন নম্বর রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব রয়েছে। আপনারা যে কোনো জায়গায় আমাদেরকে ইনকোয়ারির জন্য নক দিতে পারেন, ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন। তো দেখা হচ্ছে এয়ার এডুকেশনের ঢাকা অফিসে, চট্টগ্রাম অফিসে, চায়নাতে, মালয়েশিয়াতে। থ্যাংক ইউ সো মাচ।